হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব ৮৪ পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বই ৮৪ পাতা খুলে নেবে। আর ৮৪ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে রঙিন কার্ডের খেলা, অর্থাৎ কার্ড নিয়ে বিভিন্ন অঙ্ক আমাদের করতে হবে। প্রথমেই দেখবে টেবিলের ওপর কিছু কার্ডের ছবি দেওয়া রয়েছে। এই যে দেখো লাল রঙের কার্ডগুলো, ভিতরে এক লেখা, এগুলোর মান হচ্ছে এক, অর্থাৎ এগুলো এককের কার্ড আমরা বলতে পারি। আর এখানে দেখবে হলুদ রঙের কার্ড রয়েছে, যেগুলোর ভিতরে 10 লেখা রয়েছে, এগুলো হচ্ছে দশকের কার্ড। তাহলে তোমরা কার্ড দুটো আগে চিনে নেবে ভালো করে। এরপর দেখো কি রয়েছে, দশক, একক, স্থানীয় মানে বিস্তার করে লিখি, অঙ্কে লিখি, স্থানীয় মান অনুসারে কথায় লিখি, আর কথায় লিখি। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, আর সেগুলো করতে হবে কার্ড দেখে। তাহলে তোমরা প্রথমেই দশকের ঘরটা দেখবে। দশকের ঘরে একটা কার্ড রয়েছে, তার মানে এটা দশকের কার্ড, একটা রয়েছে। আর এককের ঘরে দেখবে কোনো কার্ড নেই, ফাঁকা জায়গা রয়েছে। এবার বলা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লিখি। এই কার্ড দেখে স্থানীয় মানে আমাদের লিখতে হবে। একটা দশকের কার্ড রয়েছে, এটার দাম কত? 10। এই যে দেখো 10 লেখা রয়েছে। এককের ঘরে কোনো কার্ড নেই, তাই 10 যোগ 0। এককে যদি একটা কার্ড থাকতো তাহলে 10 যোগ 1 হতো, কার্ড নেই বলে 0। এবার এই দুটো যোগ করতে হবে, দিয়ে অঙ্কে লিখি। অঙ্কে লিখতে হবে 10 আর 0 যোগ করলে 10ই হবে। অঙ্কে লিখি, এখানে 10ই রয়েছে। এবার কথায় লিখতে হবে, দেখো স্থানীয় মান অনুসারে কথায় লিখি। তাহলে তোমরা চাইলে এটাকে একক দশক করে নিতে পারো, একক আর দশক। তাহলে দশকের ঘরে রয়েছে 1, এককের ঘরে 0। কথায় লিখি এবার, চলো। 1 দশক, দশকের ঘরে 1 রয়েছে বলে 1 দশক, আর এককের ঘরে 0 রয়েছে বলে 0 একক। আশা করি বুঝতে পারলে। এবার এটা বানানে লিখতে হবে বা কথায় লিখি। কথায় লিখতে হবে 10 রয়েছে, 10 তালবস্য 10, কথায় লেখা হয়ে গেল। তাহলে আশা করি প্রত্যেকে প্রথম অঙ্কটা বুঝতে পারলে। আর এই কথায় লিখি এগুলো লিখে দেওয়াই রয়েছে, এগুলো আমাদের লিখতে হবে না। পরের অঙ্কটা দেখবে, দশকের ঘরে একটা কার্ড রয়েছে দশকের, এককের ঘরে একটা কার্ড রয়েছে, এককের কার্ড একটা রয়েছে। তাহলে দশকের ঘরে 10 ছিল বলে এই 10টা বসবে, বসানোই রয়েছে। স্থানীয় মানে বিস্তার করে লিখি এই ঘরে। আর এককের ঘরে একটা কার্ড রয়েছে, তাই 1 যোগ হবে, 10 যোগ 1। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 10 আর 1 11। এবার এটাকে স্থানীয় মান অনুসারে কথায় লিখি, লিখতে হবে। তোমরা চাইলে এটা একক দশক করে নেবে, তাতে তোমাদের সুবিধে হবে। দশকের ঘরে রয়েছে কত? 1, তাহলে 1 দশক, 1 রয়েছে বলে 1 দশক। এককের ঘরে রয়েছে 1, 1 একক, তাহলে 1 দশক আর 1 একক। তাহলে 1 10 1 কত হচ্ছে? 11 হচ্ছে। এবার কথায় লিখতে হবে, দেখো লিখে দেওয়া রয়েছে এই গয়াকার রয়কার 11। তাহলে আশা করি বুঝতে পারলে। প্রথম দুটো অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিলাম, পরের অঙ্কগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, না পারলে তারপর দেখবে। এখানে দেখবে দশকের ঘরে একটা কার্ড রয়েছে দশকের, তাহলে এই ছকে আমরা একটা দশকের কার্ড রয়েছে বলে 10 লিখে ফেলবো। আর এককের কার্ড দুটো রয়েছে, তাহলে 10 যোগ 1 আর 1 হচ্ছে 2, লিখে ফেললাম। এবার এই দুটো যোগ করব, 10 আর 2 কত হবে? 12, এই ঘরে বসাবো। এবার এটাকে একক দশক করে নেব, একক দশক। দেখো দশকের ঘরে রয়েছে 1, এবার কথায় লিখতে হবে। দশকের ঘরে 1 রয়েছে বলে 1 দশক, 1 দশক এটা আমরা লিখে নিয়েছি। যাতে ভিডিওটা বড় না হয় তোমরা লিখে নেবে। আর এককের ঘরে 2 রয়েছে, তাই 2 একক, 1 দশক 2 একক। তাহলে 1 10 2 কত? 1 10 2 হচ্ছে 12, 1 দশক 2 একক, এটা থাকলে 12 হবে। দেখো কথায় লেখা রয়েছে বয়াকার রয়কার 12। তারপর অঙ্কটা দেখবে, দশকের ঘরে একটা দশকের কার্ড রয়েছে, তাহলে এখানটা 10 বসাবো। আর এককের ঘরে 3টে কার্ড রয়েছে, 1 2 3, তাই এখানটা 3। এই দুটো যোগ করলে কত হবে? 10 আর 3 13 হবে, এখানটা বসাবো। একক দশক করে নেব। দশকের ঘরে রয়েছে 1, তাই 1 দশক। আর এককের ঘরে রয়েছে 3, তাই 3 একক। আর 1 দশক 3 একক, এটার মানে 1 10 3 13, 13 বানান তো একার রয়কার 13। তাহলে কথায় তো লিখে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা দেখবে, দশকের ঘরে একটা কার্ড রয়েছে, তাহলে এখানটা বসবে 10। আর এককের ঘরে 4টে কার্ড, 1 2 3 4, এগুলোর দাম 1 করে, এগুলোর দাম বা মান 1 করে, তাই 1 2 3 4, এখানটা 4 বসবে। 10 আর 4 যদি তোমরা যোগ করো হবে 14। এটা একক দশক করে নেবে। দশকের ঘরে দেখবে রয়েছে 1,
তাই 1 দশক, দশকের ঘরে যদি 2 থাকতো তখন 2 দশক লিখতাম আমরা। এককের ঘরে রয়েছে 4, তাই 4 একক। বানানটা তোমরা লিখে ফেলবে। তাহলে 1 দশক 4 একক, এটার মানে 1 × 4 = 14, 6 ওকার 10 10 ওকার 14 হয়ে গেল। পরের অঙ্কটা দেখবে তোমাদের বইয়ে কোনো কার্ড কিন্তু করা নেই, তাহলে এটা কার্ড দেয়া নেই মানে এটা আমরা আগে দেখব। দেখবে 10 + 5 রয়েছে, মানে আমাদের বুঝে নিতে হবে দশকের কার্ড একটা, তাই একটা দশকের কার্ড করে নিতে হবে। যোগ 5, 5 মানে কি 5টা এককের কার্ড, 1 2 3 4 5। দেখো আমরা কার্ড করে নিয়েছি, তোমরা এরকম কার্ড করে নেবে। আর এখানে 15টা দেওয়া রয়েছে, এটাকে আমরা একক দশক করে নেব। দশকের ঘরে কত রয়েছে 1, তাই 1 দশক। আর এককের ঘরে 5, তাই 5 একক। তাহলে 1 দশক 5 একক, 1 × 5 = 15 হচ্ছে। এটা বানানে দেখো কথায় লেখা রয়েছে প দন্তনায়িকার রয়কার 15, এটা হলো। তারপরেরটাও দেখবে এখানে দেওয়া রয়েছে 10 + 6, আর এখানে 16 দেওয়া রয়েছে। তাহলে 10 রয়েছে মানে একটা দশকের কার্ড আমাদের বুঝে নিতে হবে, তাহলে তোমরা একটা দশকের কার্ড করে নেবে। আর যোগ 6, 6টা এককের কার্ড করে নেবে। 1 2 3 4 5 6 এরকম কার্ড করে নেবে। এবার দেখো 1 10 6 16, এটাকে অঙ্কে লিখলে 16 একক দশক করে নেবে। দশকের ঘরে রয়েছে 1, তাই 1 দশক। এককের ঘরে 6, তাই 6 একক কথায় লেখা হলো। তাহলে 1 10 6 16, এটাকে কথায় লিখতে হবে পেটকাটা মূর্ধন্য সহকার লয়কার 16। আর এটা স্থানীয় মান অনুসারে কথায় লেখা হচ্ছে, স্থানীয় মান। আর এটা হচ্ছে কথায় লেখা। পরের অঙ্কটা দেখবে 10 + 7 দেওয়া রয়েছে, আর এখানে 17 দেওয়া রয়েছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে 10 রয়েছে মানে দশকের ঘরে একটা কার্ড বা দশকের কার্ড একটা রয়েছে, আমরা করে নিয়েছি, তোমরা কার্ড করে নেবে। আর যোগ 7, 7 রয়েছে মানে এককের কার্ড 7টা, 1 2 3 4 5 6 7, 7টা এককের কার্ড আমরা করে নিয়েছি, তোমরাও করে নেবে। এবার দেখো এটাকে সংখ্যায় লিখতে হবে বা অঙ্কে লিখতে হবে। 10 আর 7 যোগ করলে 1 10 7 17, এটাকে আমরা একক দশক করে নেবো যাতে আমাদের লিখতে সুবিধা হয়। দশকের ঘরে রয়েছে 1, তাই 1 দশক, 1 দশক। এককের ঘরে 7, তাই 7 একক। তোমরা লিখে ফেলবে স্থানীয় মান অনুসারে কথায় এটা লিখে ফেলবে। আর 1 10 7 17, দন্ত স তয়কার রয়কার 17 কথায় লেখা, এটা তো লিখে দেওয়া রয়েছে। পরের অঙ্কটা দেখবে এখানে দেওয়া রয়েছে 10 + 8, আর এখানে 18, 1 10 8 18। তাহলে এখানে 10 রয়েছে মানে দশকের কার্ড একটা, এই যে একটা দশকের কার্ড তোমরা করে নেবে। আর যোগ 8 মানে 8টা এককের কার্ড, 1 2 3 4 5 6 7 8, এটা তোমরা করে নেবে। 10 আর 8 যোগ করলে 18, এটাকে একক দশক করে নেব। দশকের ঘরে রয়েছে 1, তাই 1 দশক। আর এককের ঘরে 8, তাই 8 একক, এটা লিখে ফেলবে। আর 1 10 8 18, 8 হায়াকার 18। আশা করি বুঝতে পারলে। পরের অঙ্কটা দেখবে এটা আবার কার্ড দেয়া রয়েছে, দেখো একটা দশকের কার্ড দেয়া রয়েছে, তাই আমরা 10 লিখে নেব, যোগ দেবো। এককের কার্ড কটা আছে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা রয়েছে, তাই এখানে 9 লিখে ফেলবো। তাহলে 10 আর 9 এ দুটো যোগ করলে কত হবে 19 হবে, 1 10 9 19। এটা এবার একক দশক করে নেব। দশকের ঘরে রয়েছে 1, তাই 1 দশক। আর এককের ঘরে রয়েছে 9, তাই 9 একক, দন্ত ন অন্তস্থ 9 একক একক। তাহলে 1 10 9 কত হচ্ছে 19, হস্যু দন্ত 9 হস্যি তার বসে 19, কথাই তো লেখায় রয়েছে। তারপরে দেখবে দুটো দশকের কার্ড রয়েছে, দুটো দশকের কার্ড রয়েছে। তাহলে 10 আর 10 কত হবে 20, 20 লেখা হয়েছে। আর এককের ঘরে কোনো কার্ড নেই, দেখো ফাঁকা, তাই 0। তাহলে 20 আর 0 যোগ করলে কত হবে 20 কিন্তু হবে। তাহলে 20 লিখতে গেলে কিন্তু এককের কার্ড কিছুই হবে না, দশকের ঘরে দুটো কার্ড হবে, দুটো দশকের কার্ড হবে। এবার দেখো 20, এটা একক দশক করে নেব। দশকের ঘরে কত রয়েছে 2, তাই 2 দশক। আর এককের ঘরে কত রয়েছে 0, 0 একক। এটা হবে স্থানীয় মান অনুসারে কথায় লিখলে এটা হবে 2 দশক 0 একক। তারপর শয় দীর্ঘ দন্ত নয় ফলা 0, এটা হচ্ছে 0 বানান, 0 একক। এবার এটাকে যদি কথায় লেখা হয় কয় হস্য ডয় শূন্য রয় হস্যি 20। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। শিক্ষণ পরামর্শতে কি বলা হচ্ছে দেখো, 11 থেকে 20 পর্যন্ত স্থানীয় মানে বিস্তার করে লেখো, স্থানীয় মানে বিস্তার করে লেখো। স্থানীয় মান অনুসারে কথায় লেখা, অঙ্কে লেখা ও কথায় লেখার ধারণা। তাহলে এই সবগুলোই কিন্তু উপরে আমরা শিখলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তোমরা। আর আমাদের আজকের ভিডিওটা এই 84 পাতা নিয়েই থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেকে অনেক ধন্যবাদ।